ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে দুপুর থেকে হঠাৎই যানজট। ভয়াবহ এই যানজটের কারণ ইবতেদায়ী শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির প্রেক্ষিতে অবস্থান। আন্দোলনের অষ্টম দিনে ৬ দফা দাবির এক স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনাকালে পুলিশের বাধার সম্মুখীন হন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে শিক্ষকদের উপর জল কামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ এলাকা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। জানান, হামলা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই পুলিশ বাহিনী আমাদেরকে ব্যারিকেড দিয়ে, আমাদেরকে সান্ত্বনা না দিয়ে আমাদের এই অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত শিক্ষকদেরকে ব্যাপকভাবে পিটানো হয়েছে। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে পিছপা হব না। পরে পুলিশের সহায়তায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। ঘণ্টা ২ পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রতিনিধি দলের মুখপাত্র কাজী মোখলেসুর রহমান। যাওয়ার পথে প্রতিমধ্যেই প্রধান উপদেষ্টার এপিএস সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের স্মারকলিপি নিয়েছেন। উনি যে কথা বলেছেন, আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা সচিবের সাথে আমাদের কথা হয়েছে, স্মারকলিপি দিয়ে আপনারা চলে যান। যেহেতু পুলিশের মার খেয়েছি, শিক্ষক আহত হয়েছে, সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যেতে পারবে না, আমরাও যাব না। পরিস্থিতি স্বাভাবিক করতে সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। পুলিশকে সহায়তা করেন, আপনাদের জায়গাটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনার শান্তিপূর্ণভাবে থাকেন। একটু প্রবলেম হচ্ছে যানজট ট্রাফিকে, তা আমরা বিকল্প ডাইভারশন দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করছি। জাহিদ আহমেদ, পাবু, মাই টিভি, ঢাকা।